আসসালামু আলাইকুম। যারা নতুন প্রবাসে আসতে চাইতেছেন কনস্ট্রাকশন কাজে, তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ। শুনে যান, ভিডিওটা না টেনে পুরোটা শুনে যান, কাজে আসবে। মানে সৌদি আরব আছি, দালালকে বলছিলাম যে আমি সৌদি আরব যাব, ক্যারেনের কাজ জানি, ক্যারেনের সিঙ্গেল ম্যান। আমি আগে কাতারে ছিলাম, তো সবই ঠিক আছে। দালাল আমার কথা মতোই সৌদি আরব সেই কাজের উপরেই পাঠাইছে, কিন্তু এখানে আসার পরে আমার বেতন আর লোক আছে তাদের বেতন অনেক ডিফারেন্স। আসলে এই বিষয়গুলো তিন ধরনের হয়, এক সাপ্লাই, এক ফ্রি ভিসা, আর এক কোম্পানির। ফ্রি ভিসায় আছে তাদের বেতন 15 টাকা ঘন্টা, আর যারা কোম্পানিতে আসে তাদের 8 ঘন্টা বেশি, আর যারা সাপ্লাইতে আসে তাদের 10 ঘন্টা বেশি। এখন বুঝেন এখানে কত ডিফারেন্স। যারা কোম্পানিতে আছে তাদের ওভার টাইম নিয়ে বেতন আসে 2000, আর যারা ফ্রি ভিসায় তাদের বেতন আসে টোটালে 4000। তো আমার সাপ্লাই কোম্পানি, আমার বেতন আসে 1400। আপনারা বুঝেন, দেখেন একই কাজ, একই সেম কাজ, সবকিছু। আমার বেতন 1400, তাদের 2000, আরেকজনের 4000। বুঝেন তাহলে এখানে কতটুকু ডিফারেন্স। এখানে আসে তারপরে কান্দাকাটি করলে কোনো লাভ নেই, বুঝছেন। যা করার দেশ থেকে করে আসতে হবে। এখন বলবেন দেশ থেকে কি করব, কেমনে? চলে ঢাকাতে অনেক বড় বড় এম্বাসি আছে, ধরেন হক এম্বাসি। তো এরকম অনেক এম্বাসি আছে, তাদের কাছে যান, অফিসে যান, কোনো ঝামেলা নাই, কোনো বাটপারি নাই। ওইরকম এম্বাসিতে যান, যাইয়া কিছু কাগজপাতি লাগবে, জমা দেন, তারপরে আপনাকে সব পথ তারাই দেখিয়ে দিবে, কেমনে কোম্পানিতে যেতে হয়, কেমনে ফি ভিসা যাইতে হয়, সব আপনাদের পরামর্শ দিয়ে দিবে তারা। আর যদি দালাল কেই বই দিয়ে আসেন, ঢাকা আসতে ভয় পান, তাহলে দেন, সমস্যা নাই, কিন্তু এইসব বলে দিয়েন। এখানে আসার পরে কান্নাকাটি করলে কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই, বুঝছেন। কোনো লাভ নাই। দালাল বলবে যে এখানে গেলে পরিবর্তন করে দেবো, এটা সেটা, কোনো লাভ নাই। দালাল কিছু করতে পারবো না আপনাকে। এইসব কারণে কাজ করতে 4 জন লোক লাগে, তো 4 জন আমরা আসছি। ওরা 3 জন, একজন ফ্রি ভিসার আর 2 জন কোম্পানির, আমি সাপ্লাইয়ের। তো একই কাজ করি, সেম। ওর বেতন 4000, আরেকজনের বেতন 2000, আমার বেতন 1400। তাহলে মনে করেন কিরম কষ্ট লাগবে। বিদেশে বাইরে আইসা, টাকাতে আইসা সবাই সেম টাকা দিয়ে আসছি। ঠিক আছে ভাই, তাই অনুরোধ ভাই, আপনারা যারা বিদেশে আসতে চান, সাপ্লাই কোম্পানিতে কেউ আইসেন না। এর মতো দুঃখ, এর মতো কষ্ট কোথাও নাই। দালালকে ঠিক মতো বলে তারপর বই